আসসালামু আলাইকুম। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই নির্বাচনের পরে যে প্রশ্নগুলো আমাদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে, সেগুলো হচ্ছে কবে দিবেন নির্বাচনের ফলাফল? শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে? শপথ গ্রহণ করাবেন কে? তো এই প্রশ্নগুলোর উত্তর বেশ সংক্ষেপে দিতে চেষ্টা করব। তো আ বেসিক্যালি আ ফল ঘোষণার ৩ দিনের মধ্যেই শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তো এই যে ফল ঘোষণা যেটা মার্ক করে দেওয়া হয়েছে এখানে ফল ঘোষণা বলতে কি? এটা আসলে বেসিক্যালি আমরা যদি বলি বেসরকারি ফলাফল যেটা ধরেন একটা মিডিয়া তার ফলাফল আবার নির্বাচন কমিশনের ফলাফল। এই ২ টা ফলাফলের কথা এখানে বলা হয় নাই। এখানে বলা হয়েছে বেসিক্যালি বাংলাদেশ গেজেটের যে ফলাফলটা, এই যে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল যখন বাংলাদেশ গেজেটে পাবলিশড হবে, ঠিক তার ৩ দিন পরে বা ৩ দিনের মধ্যে আ পা অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে হবে। তো আমরা আশা করতে পারি হয়তো ১৫ তারিখের মধ্যেই সেটা ঘোষণা হয়ে যাবে। এরপরে ৩ দিন মানে রাফলি ১৮ তারিখের মধ্যেই হচ্ছে আ আমাদের প্রধানমন্ত্রীর যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা বাংলাদেশ দেখবে। তো এটা তো গেল। কিন্তু সবচেয়ে বেশি কনফিউজিং যে প্রশ্ন যে শপথ গ্রহণ অনুষ্ঠান আ কে করাবেন? কারণ নরমালি এটা স্পিকার করেই থাকেন, তাই না? তো স্পিকার যেহেতু নেই, ডেপুটি স্পিকারও নেই, তাহলে এই কাজটা কার দ্বারা সম্পাদিত হবে? তো এই প্রশ্নের উত্তর আছে বাংলাদেশ সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদের ২ এর ক তে যেটার হেডিং হলো হচ্ছে পদের শপথ। এখানে বলা হচ্ছে যে ফলাফল যখন গেজেটে প্রজ্ঞাপিত হবে বা পাবলিশড হবে, তার ৩ দিনের মধ্যে আ ওই যে পদে হচ্ছে নির্বাচনটা হয়েছে, লাইক এখন তো প্রধানমন্ত্রীর জন্য আমাদের হচ্ছে নির্বাচনটা হলো বা ওই ৩ দিনের মধ্যে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি। তো যেহেতু প্রধানমন্ত্রীকে হচ্ছে স্পিকার শপথ পড়িয়ে থাকেন, তো তিনি অথবা অনুরূপ আ ব্যক্তি কর্তৃক আ নির্ধারিত অন্য কোনো ব্যক্তি। তো অন্য কোনো ব্যক্তি যেহেতু স্পিকার নেই, তিনি তো আর অন্য কাউকে অ্যাসাইন করতে পারছেন না। তো এই ২ টা আমি বাদ দিলাম। যদি এই ২ টা হচ্ছে পরিচালনা করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী ৩ দিনের মধ্যে শপথ বাক্য শপথ পাঠ করাবেন। তো বেসিক্যালি ৩ দিনের মধ্যে যদি আসলে এটার সুরাহা নাও আসে, মানে ১৮ তারিখের মধ্যেও এই জিনিসটা সলভড না হয়, তাহলে পরবর্তী ৩ দিনের মধ্যে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার আ শপথ বাক্য পাঠ করাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।